নিজের ইজ্জত দিয়ে দিতেছ। হ্যাঁ, আমার পুরো কষ্ট করে ইনকাম করে টাকা বাংলাদেশে পাঠায়, আর সেই টাকা দিয়ে সাজুগুজু করে অন্য মানুষটা দেখাও। দুশ্চরিত্রা। আমার বউ কি করে না করে সব আমি জানি, ঠিক আছে? আমার বউ সর্বোচ্চ পরিমাণ ভালো আছে। হ্যাঁ, সকাল করে দুপুর হয়ে গেছে গা, এখনো পর্যন্ত একটা চা দিল না, নাস্তা দিল না, কিচ্ছু করলো না। হ্যাঁ, জমিদারের মেয়ে এখনো ঘুমেতেই উঠেনি। ফকিন্নির ঘরে ফকিন্নি, ছোট লোকের বাচ্চা, মানে এখন কি একটা ফকিন্নি রে, ছোট লোকেরা ধরে লেগেছে না। আর বাপে তো কি করে, সবজি বেছে, সবজিওয়ালার মেয়ে দেখে এখনো পর্যন্ত ঘুমায়, বেলা 12টার উপরে বাজে। আর যদি আমাকে বল লেভেলের মেয়ে হইতো না, তাহলে ঠিকই 6টা বাজে উঠে নাস্তা মাস্তা দিত। হ্যাঁ, ফকিন্নির মেয়া, বাপে তো একটা সুতাও দেয় নাই, এর লেগে মর্ম বুঝে না। আর ওকে ঘরে কি এত জিনিস আছে নাকি? হ্যাঁ, যে মর্ম বুঝবো জিনিস কেমন গুছাই রাখা লাগে, সকালে ওইটা ঝাড়ু মুছা দেওয়া লাগে। ফকিন্নির বাচ্চা থাকে তো মাটির ঘরের ভিতরে। বাবা বাবা, বুঝলাম না। জি আম্মা ডাকছেন? কি কয়টা বাজে বেলা হন, এখনো পর্যন্ত আমার নাস্তা আসে নাই, এখনো পর্যন্ত আমার কফি আসে নাই। ঘরের কি অবস্থা দেখো তো, দেখো ঘরের কি অবস্থা। এই যে সোফাটা কি জীবনে মুছো? কয়দিন হয়েছে তোমার বিয়ে হয়ে আসছো? এতদিন হয়ে গেছে গা, একদিনও সোফাটা মুছো নাই। তোমার বাপের বাড়িতে সোফা নাই, বুঝবা কেমনে যে সোফা মুছতে হয়, এটা জানো? কয়েকদিন পর পর সোফা পরিষ্কার করি। তুমি মুখোমুখি কথা কইলা কে? মুখে? হ্যাঁ, সবজিওয়ালার মেয়ে সবজিওয়ালার মতন থাকবা, মুখে মুখে কথা বলবো না, ঠিক আছে? কোম্পানির মাল বেশি বানাইতে পারে না, তোমার মতন এমন লাপ্পুর লুপ্পুর করে। তোমার অবস্থা দাও না, আমার প্রায় দামে শাড়ি কিনা দিছে, ডায়মন্ডের চুড়ি কিনা দিছে, ডায়মন্ডের এই যে নাকের ফুল কিনা দিছে, কানের জিনিস কিনা দিছে, একটা সাইজা। আরে বাবা, নায়িকা অসুরিয়া রায়। ওরা ওইটা তাতে চা বানাও। দাঁড়াও 1 মিনিট, আইতাছি। এই যে ধরো, আগে পুরো বাড়ি ঝাড়ু দিবা, তারপর আমার চা দিবা, তারপর রান্না করে যাবা, রান্না শেষ করবা, কাপড় থাইছি অষ্টমের কাপড় দেবা। থালা বাড়ি যদি একটার ভিতরে আমি ময়লা পেয়েছি না, তোমার কপালে শনি আছে। ধরো তাড়াতাড়ি যাও। একটু আগে তো ঘর ঝাড়ু দিলে ঘর কি আবার ময়লা যায় নাকি? হ্যাঁ, তোমার প্রেমিকা ছিল বাসায়, তোমার প্রেমিকা কি ময়লা করে থেকে গেছে না তোমার গরিব আব্বা আম্মাই ছিল, কারাই ছিল? আর একটা জিনিস আমি বুঝি না, আমার ছেলে থাকে প্রবাসে, তুমি এত সাহায্য গুজে থাকো কি লেগে? হ্যাঁ, প্রেম টেম করো, লাইন টাইন আছে কোনো জায়গায়? আমার কি বলতেছেন এসব উল্টা পাল্টা কথা? উল্টা পাল্টা কইতাছি না, তোমার বাপ সাপ দেখে হে বোঝা যায়। সারাদিন ঘরের ভিতর দরজা লাগায় কার লাগা কথা কও এত? হ্যাঁ, কার লাগা কথা কও? এই সুন্দর চেহারাটা কারে দেখাও এত? শোনো, সাপ একটা কথা কই দিতেছি, আমার পোলা অনেক কষ্ট করে প্রবাসে কিন্তু কই দিলাম, আমার পোলা বিয়ে করা হয়ে গেছে, তোমার আনামত হয়ে গেছে। যদি কিছু হয়েছে না তোমার এই জায়গার ভিতরে, উল্টা পাল্টা কিছু না শুনি কই দিলাম। আর ফকিন্নির মেয়ে না, ফকিন্নির একটু জামা কাপড় পরো, এত বড় লোকের জামা কাপড় তোমার শুনলে আবার মানায় না, বুঝতে পারছো? চা কফি দিয়ে আসো এক লগে, দুইটা একসাথে খামু। একটু আগে ঘরটা ঝাড়ু দিচ্ছি, আম্মা বলে নাকি ময়লাই দেখে। কি ভাবি, দেখে তো মনে হইতাছে নতুন নতুন প্রেমে পড়ছেন। কি বলতাছ উল্টা পাল্টা কথা? আরে তার দূর, এত লুকোচুরির কি আছে? এটা কোনো বিষয় হলো? এখন যে যুগে এটা কোনো ব্যাপারই না। আর জামাই প্রবাসে চলে গেলে এটুকু সামান্য ব্যাপার, ওইটা কোনো ব্যাপার না। আরে দূর, এসব ঝাড়ু মারু রাখেন, বসেন আপনার সাথে একটু কথা বলি। কাজ ওইটা বসেন। আরে কাজ কাম সারাদিন তো কাজ করেন, তা কি নতুন বয়ফ্রেন্ড দেখতে কেমন? দেখো, উল্টা পাল্টা কথা বলো না। তোমার ভাই যদি এসব কথা শুনতে পারে তাহলে কিন্তু আমার রক্ষা থাকবে না। আর তোমার বাইরে রেখে আমি আরেক জায়গায় রিলেশন কেন করবো? আরে বসেন, এত তাড়া কিসের? আমারে যেটা বোঝানোর এটা আমি বোঝাই দিব না। আর ওই বেটা আপনারা তুই গেছে গা, এই বেটার আসে বসে থাকবেন কি জন্য? এসব বাদ নেন তো, দিয়া আপনার বয়ফ্রেন্ডের সাথে চালিয়ে একটু ফুচকা খাই আসি গা। আরে সরো তো, আমার এইসব কিছু নেই। অন্য কোনো কাজ থাকলে বলো, আমার এই ঝাড়ু দেওয়া শেষ করে রান্না করতে। আর আপনি আমার কথা শুনেন, আমি তো আছি, রান্নার কাজে হেল্প করবো না। রাখেন তো ঝাড়ু। আরে না, ঝাড়ু দিয়ে দিব না, রাখি না না, তুমি বেড়াইতে এসে আমাদের বাসায় বেড়াইতে এসে কাজ করবো, আম্মা দেখতে পারলে পুরা বাড়ি মাথায় তুলে নেবে। আর বেড়াইতেছি তো কি হয়েছে? আরে আমারও তো জামাই আছে, আমার জামাই ভালো না দেখা আমি 3টা প্রেম করি একসাথে। ওইটা তোমার জন্য কোনো বিষয় না, কিন্তু তোমার বাইরে আমি কত ভালোবাসি ওটা তুমি ভালো করে জানো। তোমার বাইরে রেখে আমি বাইরে মুখ দিব, ওরকম মানুষ আমি। আরে রাখেন এসব ভালোবাসা টাসা, এসব ভালোবাসা না এখন আর খায় না, ঠিক আছে? এখন টাকা পোলা দেখা, সুন্দর চেহারা দেখা যাইতে হইব।
আরে বয়ফ্রেন্ড নিয়ে হাঁটবো, মানুষ মনে করবো এত সুন্দর একটা স্মার্ট নায়কের মতো শাকিব খানের মতো একটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো। কি এর এসব খেত মাত নিয়ে পড়ে আছেন, সে ওই আদি যুগের পড়ে আছেন। আচ্ছা বাদ দেন তো এখন, বোন, একটু update যাও তো, হন, তুমি update। কি আমার লগে আড্ডা দাও, আমার কাজ আছে, আমি গেলাম। একবারে সতী সাবিত্রী ঢং দেখলে জইলা যায় গাগা। এইভাবে আর চলা যেতেছে না, ওরা আজকে সব কিছু জানাই দিব। না জানাইলে দেখা যায় কোন দিন আবার কোন উল্টা পাল্টা বানায়টা না উনি ওনার ছেলের কাছে বিচার দিয়ে দিব। এর আগে আমি সব জানি। মন ঢুকছে, রিসিভ কেন করতেছে না? কেটে গেল, আরেকবার দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? তুমি কি ব্যস্ত? একটা কথা বলি, হ্যাঁ শোনো না, বাসার ভিতরে যা শুরু হয়েছে না, এখানে না আমার পক্ষে থাকা সম্ভব না। কি হয়েছে শুনবা? তোমার আম্মা ওখানে এসে বলে আমি নাকি কার সাথে রিলেশন করি, তারপরে তোমার বড় বোন বেড়াইতে আসছে, ও এসব কথা বলে। তুমি একটা কাজ করো, হয়তো বা তোমার কাছে আমরা নিয়ে যাও, আর নাহলে তুমি একবার প্রবাস থেকে দেশে এসে পড়ো। নাহলে আরেকটা কাজ করতে পারো, তুমি আমার বাবার বাসা আমার পাঠায় দাও, তুমি যখন দেশে আসবো তখন আবার আমি তোমাদের বাসায় আসবো। কি তুমি দেখতেছো? যা দেখার দেখো, ঠিক আছে, কিন্তু যা করবো একটু তাড়াতাড়ি করো, আমি আর এইসব নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, কাজ করো তাহলে, আল্লাহ হাফিজ। কিছু বললেই খালি বলে দেখতেছি, দেখি এবার কী দেখি। এবার যদি ও কিছু না করে আমি নিজেই চলে যাবো আমার বাবার বাসায়। একটা কাজ করি, আব্বুরেই ফোন দিই। হ্যালো আব্বু, তোমার যে আসতে বলছিলাম, হ্যাঁ তুমি আসতেছো? আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি আসো, আসলে কথা হবে, হ্যাঁ সাবধানে এসো। যাক ভালো হয়েছে, আব্বুরে ফোন দিয়েছিলাম, আব্বু আসতেছে। আজকে একটা না একটা হেস্ত হবে। বৌমার যন্ত্রণায় আমার আর ভাল লাগে না। সারাটা দিন ঘরের ভিতর দরজা লাগায় কার সাথে যে এত কথা কয় আল্লাহই জানে। আমার পোলাটায় এত কষ্ট করে প্রবাসের ভিতর, আর ওই আন্দা প্রেম করে বেড়ায়, তুই জানোস না। আরে মা, আমি সবই জানি। আম্মা একটু ওদিক যাও, বইতে দাও, কথা আছে ইম্পর্টেন্ট। বাবা রে বাবা, তোর আবার কি কথা? আমার আবার কি কথা? হ্যাঁ, বাড়ি ঘরের মধ্যে যে থাকো, কোনো জায়গায় কি কান দিতে পারো না? কিসে জানো? কিসে? তোমার পোলার বউ, হ্যাঁ। বড় লোক, বিবি জাদি, সে কি করছে জানো? হ্যাঁ, প্রেম করে, প্রেম। আমি নিজের কানে শুনে আসছি, মাত্র নিজের চোখে দেখে আসছি। ফোন দিয়ে কি কইছে আম্মা জানো? কি কইছে? আমরা নাকি অনেক অত্যাচার করি, আমাদের অত্যাচারে নাকি সে থাকতে পারতেছে না। তার প্রেমিকাকে বলছে যে আমাকে এক্ষণ এই মুহূর্তে তোমার কাছে নিয়ে যাও। কি? হ্যাঁ, এত বড় কথা? আরে পুরা কথা না, আমি অক্ষণ যাবো। আরে পুরা কথা শুনালো, অস্থির হয়ে গেছো গা। বান্দির দিয়ে আরে আস্তে আস্তে, আমার কথা তো আগে শুনবা। পরে কি কইছে জানো? কইছে আমার অক্ষণ নিয়ে যাও, আর যদি না নিয়ে যেতে পারো তাহলে কও আমি অক্ষণ যাইগা, আর যদি তুমি আমার না নিয়ে যাও তাহলে আমি আমার বাপের বাড়ি যাইগা। আগে কি করছে? বান্দির দিয়ে আগে যাইতালো না লাঙ্গের সাথে? এই লেগেই না তোমার কোনো কথা কইতে চাই না, বুঝো নাই? বাপের আগে বাল ফালাও তুমি সব সময়, কথা আগে শুনবা তো। আমি এখন যাই জিগাবো না রে। আরে মা, আগে ওর কথাটা শোনো। পুরো কথা না শুনলে তো তুমি কিছু বুঝতে পারবা না। তাইলে হ্যাঁ কমই না আমি। না ক, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, তুই কর। পরে হ্যাঁ বাপেও নাকি আইতাছে, হ্যাঁ, আর বাপের ফকিন্নির ফুটা আইতাছে, আয়া লোক খালি এবার মজাটা বুঝামু। হ্যাঁ বাপের দিয়ে আঙ্গরে আজকে একটা হেস্ত নাস্ত করাইবো। হেস্ত নাস্ত জুতার বাড়ি গালের ভিতর যখন ঠাস ঠাস করে মেরে দেব না, এমনি দৌড়াইবো। আসলে মেন কথা কি জানো আম্মা? তোমার পোলাই বালা না। তোমার পোলা যদি ভালো হইতো না, এমন বউ তীরের মতো সোজা হয়ে যেত গা। এমন বউ আবার অন্য জায়গায় পরকিয়া করতে পারতো। আরে রাত তো সোজা। আমি তখনই আম্মারে কইছিলাম, আম্মা এডারে আইনো না, এই মেয়ের বিয়ে করাই না, এটার বাড়ি থেকে বাইর করে দাও। এই ফকিন্নির মেয়েরে এর ভাল লাগছে এখন এত তেলে ওখানে জ্বলে উঠো গা। হ্যাঁ, ভাল লাগছে কইতে কা, সব দোষ হইলো আমার ভাইয়ের। আমার ভাইয়ের প্রেম করে লইছে। এখন যদি আমার মায়ের রাজি না হয় তাহলে আমার বাইকে আমাকে সংসার চালাইবো, বুঝিস না কি লিগা? হ্যাঁ, এর লেগেই রাজি হইছে। এখন তুমি কেমনে কি করবা আমি জানি না। এই ফকিন্নির বাচ্চারে বাসা থেকে বের করো, কয়ে দিলাম। দেখবা আঙ্গর নাক কাইটা কোন ওই বেড়া লয়ে হাত ধরে বাইকে গেছে গা। বাগাইতাছি বাগাইতাছি, আর বাপে আইতাছে না, আসুক আজকে। আজকে এর একটা হেস্ত নাস্তা আমিও করমু। আয়া লোক ফকিন্নির ঘরে ডেহুননি, তোর আমি বাই করতেছি। যাইয়া তুমি ডাকো তোমার পুতার বউরে, বুঝো না? চুপচাপ থুতনা বন্ধ করে বয়ে থাকবি। বৌমা,
বৌমা জি আম্মা, এত গাইমে গেছো কে? পাকা করে রান্না করতেছিলাম। মিথ্যা কথা কো না, পাকের ঘরে আমি একটু আগে পানি খাইছি, তুমি তো পাকের ঘরে ছিলে না। হ্যাঁ, প্রেম করো প্রেম, শরীর দেখাও মোবাইলের ভিতরে। হ্যাঁ, নিজের ইজ্জত দিয়ে দিতেছ। হ্যাঁ, আমার পুরো কষ্ট করে ইনকাম করে টাকা বাংলাদেশে পাঠায়, আর সেই টাকা দিয়ে সাজুগুজু করে অন্য মানুষটা দেখাও। আর পাইছো না কি তুমি? কি পাইছো? কি কি বলতেছেন আম্মা? আল্লাহ জানে মোবাইলের ভিতর কি কি করছো। তোমার চেহারা দেখলেই বোঝা যাইতেছে যে তুমি কত কিছু করে আইছো জানো। শোনো বৌমা, তোমার আব্বারে অক্ষণ ফোন দিবা। তোমার আব্বা আইলে তোমার আব্বার সামনে এই ফয়সালা করবো। প্রেম করা, পিরিত করা, লাং ধরো। হ্যাঁ, বান্দিজি তোর মতন ফকিন্নির বাচ্চারা বিয়া করায় না, এটাই সবচেয়ে বড় ভুল হয়েছে, বুঝছস? তোর মতন ফকিন্নির জায়গায় যদি থাকতি না তাইলেই ভালো হইতো। শোনো, ডাইরেক্ট করো না, এখন বেটা রাত ধরে বাইরে যাইবো গা, বুঝো না? মুখের উপরে চুনকালি মাহাত হয়ে এই যাইবো। তো উল্টাপাল্টা কথা কি বলবো না। উল্টাপাল্টা কথা বলবো না? হ্যাঁ, চুপচাপ থাকো আম্মা। ওর আব্বা আইতাছে না, আর ওর পরে কে না করে খবর দাও। ওর এখনই বাসা থেকে বাইর করে দাও। ঠিকই কইছস, তোর আব্বারে ফোন দে। বের হয়ে যাবি যেহেতু, আমার বাইরে বিয়া করার আগেই বাইরে যেতে গা, আঙ্গো বাসায় আঙ্গো মুখে চুনকালি মাহে, তারপর যাবি কি লিগা? মনে করছিস আমি হুনি নাই না? হ্যাঁ, তুমি আমার নিয়ে যাও, নাই তো আমি তোমার কাছে চলে যাই। হ্যাঁ, একটা ফয়সালা করো, আমার আর এই যন্ত্রণা সহ্য হয় না। কি মনে করছস? ওইটারই তো আমি আমার কোনো প্রেমিককে বললি, এটা তো আই চুপ, তার কথা আমি শুনতেই চাই না, বুঝছস? তার কথা শুনতে চাই না। তুই কি মনে করছস আমার পোলা ডায়মন্ডের চুড়ি, আমার পোলা স্বর্ণের চেন, এগুলি না করে হাত ধরে যাবি গা? এত সুজা না তোমার, না পিডাইয়া তক্তা মুক্তা সুদাইলাম, চুলমুল কাইটা না একদম চুনকানি মাইরে তারপরে বাইক করবো, বুঝছো না? তোর বাপরে ফোন দে, মোবাইল আমার তো। বাইরে যা যা খাইছো সব কিছু দিয়ে তারপর যাবি। বাপের ভাই কি কি পাড়াইছস এই সব কিছু দিবি, তারপর এই বাসাতে তোর না করকে। তোর যদি আরো কেউ থাকে 10 বেড়ালে হইয়া থাকিস, আঙ্গো তাতে দেখা কোন মোবাইল লয়ে আয়, যা মোবাইল লয়ে আর আব্বারে ফোন দে। বাবা রে বাবা, দেখলে মনে হয় কি ভাজা মাছটা উল্টাই খাইতে জানা না। আর তলে তলে টেম্পু চালাইতেছো একসাথে দুইটা, আমরা একটাই সামলাইতে পারি না, তুমি দুইটা এখন সামলাইতেছো। কেরা জানে রে বোন, এক লগে 2টা না 5টা? হইছে, থাম। এক এক দিন এক এক জনের লগে কথা। আরে থাম। হ্যালো, সালাম টালাম পরে দেননি, আগে আমার কথা শুনেন কান খুললা। কি হয়েছে সেটা তো আপনার জিগার লাগবো না, আপনি অক্ষণ আমার বাসার ভিতরে আছেন। আর মেয়ে কি হয়েছে এটা তাই এই দেখতে পারবেন নাকি? আপনার মেয়ে, আপনার আদরি সোয়াগি দরদি মাইয়া বেড়া লয়ে ধরা খাইছে। ঠিকই কইতাছি, আওয়ার পরেই দেখবেন। রাহেন, আইতাছে তোর বাপে। তোর বাপে তোর কেমনে জন্ম দিছে, তোর মায়ে তোর কচু খেতে জন্ম দিছে, যা এগুলি আজকে সব বাই করে এলাম, বুঝছো? ভিতরে ল, তুই আবার যদি পলা যাস ভিতরে চল, ভিতরে তোর আটকায় থয়ে দিম। আর মনের ভিতর শান্তি লাগে। খাই না খাই, মাইয়ার তো একটা বিশাল বাড়িতে বিয়া দিছি। মাইয়ার জামাই বিদেশ থাকে, পরিচয় দিত গর্ব দেয়। কত সুন্দর। হ্যাঁ, আমাকে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে আছে। কি টিপতেছেন? এটা কি আপনার বউ? সালাম আলাইকুম বিয়ান, ভালো আছেন? সালাম দেওয়া লাগবো না। মাইয়া একটা জন্ম দিছেন কোন জায়গায় রেখা, কেমনে জন্ম দিছেন, কয় বেটির লাগে যা ঘুমায় জন্ম দিছেন মেয়েটারে? হ্যাঁ, বেয়াদব, বদমাইশ, ফকিন্নি, ছোট লোক, চরিত্রহীনা। বিয়ান, এগুলো আপনি কি বলতেছেন? কি কইতেছে বুঝতেছেন না? হ্যাঁ, আপনি যে লেভেলের না সেই লেভেলে মেয়েটারে বিয়া দিতেন, তাইলে আপনাকে লোকে মানানসই হইতো। আমাকে লেভেলের লোকে আপনাকে লেভেল কি আসে? বিয়ান, আমি তো কোন আমার মাইয়া আপনার কাছে আপনার ঘরে বিয়া দিতে চাইনি, আপনার পোলাই তো বিয়া করছে। যেমন ভাবে বলতেছেন আপনার মাইয়া আর আমার মায়ের পা তুইলা দইরা লই আইছে। তোর মাইয়া কি এই যে বাংলাদেশের বিশ্ব সুন্দরী? হ্যাঁ, তোর মাইয়া কি শালার ঘরে শালা? তোর মাইয়া যে বিয়া দিছস চরিত্র এত খারাপ কি লিগা? তোর কি চরিত্র খারাপ নি? তুই বেটিকে উপরে উঠতে যাইতে গেল নাকি? আমার মাইয়ার আমি ওইভাবে মানুষ করি নাই, আমার মাইয়া অনেক ভালো। আমার মাইয়ার চরিত্র খারাপ না। এই ছোট লোকের বাচ্চাটাও যেমন ওর মাইয়া হয় এমন। এটা লোকে কি কথা বলো? এটা লোক কথা বললে আমাদের মান সম্মান যাবে গা। বাইর করে এটা বাসা থেকে। ওই যে আইছে শাহজাদি। কি রে মা, এরা কি কইতাছে? কি কইতাছি বুঝেন না? আপনার মাইয়া ঘরের ভিতর বেড়া করে লইয়া সুম্মা সুম্মি করে, কাপড় খুললে আর ইজ্জত বিলাইয়া দেয়। সি 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 সি, আমার মাইয়ার নামে এগুলা কইতে আপনাকে লজ্জা লাগে না? আপনার ঘরের বোন নামে খারাপ কথা কোন? এই কিসের ঘরের বউ? যে মাইয়া কিনা নিজের ইজ্জতে বিক্রি করে সেই মাইয়া আবার কিসের ঘরের বউ? দেখেন, আপনারা যা কবেন আমি মাইনা নেব, কিন্তু আমার মাইয়ের চরিত্রের কোনো নিয়ে কোনো কথা বলবেন না। তোর মাইয়া চরিত্র নিয়ে কথা কইব না তো তোর চরিত্র নিয়ে কথা কইব? হ্যাঁ, মাইয়া তো একটা জন্ম দিছস চরিত্রহীন, বেড়া মানুষ
ঘরের ভিতরে লয়া চুমাচুমি করে, ভিডিও কল চুমাচুমি দেখায়, তে কি করব? তুমি তো ব্যবহার ভালো না, আমি তোমার বাপের বয়সী, তুমি আমার তুই তো করে করো। আমার মায়ের ব্যবহার ভালো না মানে বুইরা গলার বইরা শালার পুত ফকিন্নির এই বাচ্চা। ফকিন্নি, এই তুই আমার মায়ের গা ধরছ কেন? তোর এত বড় সাহস দিছে কেন আমার এই নোংরা হাতে আমার মায়ের গা বাপরে ধরছ? দেখো সাহস বেড়ে গেছে, বাপরে দেখো সাহস বেড়ে গেছে, হ্যাঁ? দেখো আমার মাইয়ার লগে তোমরা এরকম করবা না। তে কেমন করব? আপনার মায়ের কি কুলে লয়ে আমরা নাচবো না পূজা দিব কোনটা? আমার মাইয়ারকে আমি একটা ফুলের টুকাও দিনে কোনোদিন ফুলের টুকাদার নাই, না। ফুলের টুকাদার নাই। বেয়ান এডি করবেন না, বেয়ান মারবেন না। হাত ছাড়ো। মা একবার ঘুরে যায়। কি বা ফুলের টুকা দিলে? আমার কি বা হ্যাঁ, ফুলের বিয়ান আমার মাইয়ার মাইরেন না। ফকিন্নির বাচ্চা, মাইয়ার মার ধরো তো। টুকা? মাইয়ার এলে না এই বাচ্চাটা বেরা। জামাই রাব্বিল, ভাইয়া তুমি কখন আইছো? ভাইয়া তুমি আসলে কিছু তো জানাই আরে দাঁড়া। বাবা তুই ভালো আছস? কি হয়েছে? আমার শ্বশুর ধাক্কা মারলা কেন? কি হইছে ভাইয়া? তুমি এখানে আসো বলতেছি। মার তো আর মুখ নাই বলার মতো, বুঝো নাই? তুমি তো একটা আলামত থুইয়া গেছিল তোমার বই না, এই আলামত তোমার বউ একবার মানুষের কাছে এমনি 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 বিলায়া দিছে। এত কষ্ট করো প্রবাসী কার জন্য করো? কোন চোরের জন্য করো? হ্যাঁ, চুরি করে আবার সিনা চুরি। হ্যাঁ, কি করছে জানো? তোমার বউ ভিডিও কলে মাইসেরে কাপড় চোপড় খুইলা দেখাইছে, তারপর বলছে কি জানো? আমরা না কি রে? আর একটা কথা বললে তোর জিরবাড়া আছে না, টাইন না একদম বার করে দিব। এই যে এই চুপ থাকো তুমি। ও কিন্তু মিছাটা কইতেছ না, তার বউ আসলে চরিত্রহীন না। ফাজিল মহিলা, এই কি বলতেছিস এগুলো? তুমি একটা পরের মেয়ের জন্য আমার গায়ে তুলা। একটা কথা বললে আছে না তোর, কি বলো সেই বুঝলাম না। তোমার বোন হইয়া ভাইয়ের সামনে এইসব কথা বলতে তোর কি লজ্জা লাগে নাই? আরে ভাইয়া তোমার বউ মারতেছে কেন? ও তো এই চুপ ঠিকই থাক। বলছে। এই চুপ থাক, একটা কথা বলবি না। তোমার বউ করতে পারবে আর আমরা বললেই এই দোষ। বেয়াদব মহিলা, কি? তুমি আমার মা বলতে হন, তোমার আমার ঘৃণা লাগতেছে মা ডাকতে। আমার সামনে, তোমার সামনে তোমার মাই এগুলো কি বললে? তা কইব না তোর বউ তো এগুলি করে, তোর বউ তো দুশ্চরিত্রা। আমার বউ কি করে না করে সব আমি জানি, ঠিক আছে? আমার বউ সর্বোচ্চ পরিমাণ ভালো আছে, তোমরা আগে নিজে ভালো। আমার বউর নামে এই যে মিথ্যা কথা বলতে কি তোমাদের ভালো লাগে? মিথ্যা তোমাদের ভালো লাগে? মিথ্যা কথা। শুনো, আরে মা তুমি বুঝতাছো না? এর কানের মধ্যে বিষ ঢালছে, বিষ। এই চুপ থাক। আমার বউ আমার কানে কি ডালছে না ডালছে সবকিছু আমার জানা আছে। এদিকে আয়। এই যে তোর শ্বশুর দেখতেছিস, একবারে বাজানো চুল দেখাইতে পারে না তোর শুনেন শ্বশুর। আব্বা, একটা কথা বলবো না। শুনেন আব্বা, বাবা। আপনার মাইয়ার কোনো দোষ নাই। আমি এই বাসায় থাকবো না, ঠিক আছে? আপনার মাইয়ার নিয়ে এই বাসা থেকে চলে যাব। আপনার মাইয়ার নামে এইগুলা মিথ্যা কথা বলতেছে। আমার মাইয়ার বড় দোষ কি জানো? আমি গরিব, আমার মাইয়ার কিছু দিতে পারি না। তোমরা বড় লোক, তুমি অনেক টাকা পয়সা, আমরা তো খুব কষ্ট করে চলি। এটাই আমাকে দোষ। কইছে আমাকে পরিচয় দিতে পারো না তোমরা, এটাই। এইভাবে তো এই চুপ থাক। মাথাটা খাইছে আমার সরল ভাইটার মাথা এই। খাইছে এইভাবে। চুপ থাক তুই, ভাইয়া চুপ থাক তুই। কথা কথা গা তোমরা। দেখছো আম্মা তোমার পোলা কি শুরু করছে? বয়ের বাউরা হয়ে গেছে গা, বয় মুখ খায় ভূত বানাতে শোনো, দিছে। যদি তুমি তোমার এই দুই মাইয়া নিয়ে বাসায় থাকো তাহলে আমি থাকবো না। এখন তুমি কি তোমার এই দুই মাইয়া নিয়ে বাসায় থাকবা নাকি আমার রাখবা? কোনটা? না ও তো আর জামাই ভাই যাইবো গা। ও তো ওই জামাই বাড়ি, এই তোরে বিয়া দিছি, তুই থাকবে জামাই বাড়ি। তুই এই এই সংসারে অশান্তি লাগাস কেন? কেন? এই বাড়িটা কি আমারও ভাগ আছে না? এটা কি তুমি করছো? এটা আমার বাপেও করছে, এখানে আমারও ভাগ আছে। তোর বাঘ আছে ঠিক আছে, কিন্তু বিয়া দিছি জামাই বাড়িতে থাকবি। তুই আইসা বাইরের সংসারে অশান্তি লাগাস? এই তুই তো আমার ছোট বোন, তুই এইভাবে বাইরের সংসারে অশান্তি লাগাইতে কি ভাল লাগে? ভাল লাগে তোর? কি অশান্তি লাগাইছি? হ্যাঁ, তোমার বউ সেদিন ছেলে নিয়ে ধরা খাইছে আমাদের বাসায়। আমার বউ ধরা খাইছে? আমরা তুই কোনো দেখছো? অশান্তি করতেছি না, যা করতেছো তোমার বউই করতেছে। তোমার মা আপন না, বউ আপন না, তোমার বউ সব হয়ে শোনো গেছে না? আম্মা, তুই বাইরে যা, তুই অনেক বেশি পেট লাগাইছিস আমার সংসারে বেটা। আরে তুই এত গিরিঙ্গি লাগাস কি লিগা? আমার পোলার বউ একটা ফুলের মতন পবিত্র, তুই তো অনেক পেট লাগা। এই যে এদিকে তাকাও। তুমি তোমার এই দুই মাইয়া নিয়ে এই বাসায় থাকবা, আমি আমার বউ নিয়ে আমার শ্বশুর বাড়িতে এখন চলে না যেতেছি। বাবা হন, ভাইয়া, বাবার ভাইয়া। বাই করে দিতেছি। ভাইয়া দরকার নাই। না ভাইয়া, বাবা, ভাইয়া, বাবা, ভাইয়া। হন, তুই ছাড়া তো আর কেউ নেই বাবা। ক হ্যাঁ, তুই তো আমার একটা মাত্র পোলা। আয় বেটা, এই, আমি কই যাবো? ঠিক আছে আর করবো না। আখি, আমার মা এতদিন যা করছে সব কিছু ভুল করছে, ওনারা তুমি মাফ করে দিও। আর শুনুন আব্বা, আপনার মাইয়ার নামে এইগুলো মিথ্যা অপবাদ দেওয়া আসলে আমার মা ঠিক হয় না। আমার মা বুঝতে পারে না। আমার ওই যে বোনরা শ্বশুর বাড়ি থেকে আইসা সব পেঁচ লাগাইছে এই সংসারে। আসো ভিতরে আসো, এই ভিতরে আসেন।